বাংলাদেশ এখন কোন দিকে মন নিতে পারে বা বাংলাদেশের কোন ধরনের সমরাস্ত্র ক্রয় করার সম্ভাবনা রয়েছে তা বোঝার চেষ্টা করবো এখন। কেননা বর্তমান সময়ে বাংলাদেশে যে পরিস্থিতি পরিবর্তন ঘটেছে সে অনুযায়ী বাংলাদেশের আসলে বর্তমানে পশ্চিমা কেন্দ্রিক সমরাস্ত্র ক্রয় করার একটি ব্যাপক সম্ভাবনা রয়েছে। কেননা আমেরিকা বা ইউএসের কাছ থেকে বা অন্যদিকে ইউরোপের কাছ থেকে সমরাস্ত্র ক্রয়ের সম্ভাবনা বাংলাদেশের পক্ষ থেকে অনেক বেশি হতে পারে বলে আশা করা যায়। তবে পশ্চিমা কোন ধরনের সমরাস্ত্র ক্রয় করতে পারে বাংলাদেশ, এই জিনিসটি বোঝার চেষ্টা করবো এখন। কেননা বাংলাদেশের কাছে পশ্চিমা অপশন বলতে দুই ধরনের অপশন থেকে যায়, একটি হচ্ছে আমেরিকা আর অন্যটি হচ্ছে ইউরোপ। ইউরোপের কাছ থেকে যদি বাংলাদেশ সমরাস্ত্র ক্রয় করে তাহলে বাংলাদেশ কী ধরনের সমরাস্ত্র ক্রয় করতে পারে, আর অন্যদিকে আমেরিকার কাছ থেকে যদি বাংলাদেশ সমরাস্ত্র ক্রয় করে তাহলে সেক্ষেত্রে কী ধরনের সমরাস্ত্র ক্রয় করতে পারে। ভারী সমরাস্ত্র ক্রয়ের ব্যাপারে বাংলাদেশের সবচেয়ে বেশি পছন্দের বা সবচেয়ে গুরুত্বপূর্ণ সমরাস্ত্র হচ্ছে বিমান বাহিনী সমরাস্ত্র। অন্যদিকে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সমরাস্ত্র হচ্ছে বাংলাদেশের নেভির সমরাস্ত্র। বলতে গেলে বাংলাদেশ যদি ভারী সমরাস্ত্র ক্রয় করে তাহলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ফাইটার জেট ক্রয় করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে যে আমেরিকার F-16 ফাইটার জেট। এমনকি অবাক করার বিষয় এমন হতে পারে যে বাংলাদেশ F-15 এর মতো অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয় করে ফেললো এবং শক্তিশালী সমরাস্ত্র ক্রয় করে ফেললো। যদিও বাংলাদেশের বর্তমানে F-16 ক্রয় করার সম্ভাবনা রয়েছে, আর ভবিষ্যতে যদি বাংলাদেশের আমেরিকার সাথে সম্পর্ক আরও বেশি ভালো হয়ে যায় তাহলে হয়তো F-15 এর মতো শক্তিশালী ফাইটার জেটও ক্রয় করতে পারে। আরেকটি সম্ভাবনা রয়েছে, তা হচ্ছে বাংলাদেশের অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের যে পরিকল্পনা রয়েছে তাও বাস্তবায়ন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারও ক্রয় করতে পারে। এটি বাংলাদেশের দীর্ঘদিনের একটি পরিকল্পনা ছিল। তো শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সাথে যে সামরিক নিরাপত্তা চুক্তি রয়েছে জিসুমিয়া এবং কঙ্কাসের মতো, এই দুইটি চুক্তি না করার কারণে বা মূলত বাংলাদেশ আমেরিকার কাছে ভারী সমরাস্ত্র ক্রয় করতে পারছিল না। তো অতি শীঘ্রই হয়তো আমরা এই দুইটি যে ডিল রয়েছে সমরাস্ত্র ক্রয় বিষয়ক, যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা চুক্তি রয়েছে সেগুলো করে ফেলতে পারে এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে ভারী সমরাস্ত্র ক্রয় করতে পারে। আর অন্যদিকে ইউরোপের কাছ থেকে যদি বাংলাদেশ ক্রয় করে, ইউরোপের একটি স্পেসিফিক দেশের নাম বলবো, সেই দেশের কাছ থেকে ক্রয় করার সম্ভাবনা বর্তমানে সবচেয়ে বেশি। ইউরোপের যে দেশটির কাছে বাংলাদেশের সমরাস্ত্র ক্রয় করার সম্ভাবনা বর্তমানে সবচেয়ে বেশি তা হচ্ছে ইউকে। ইউকের কাছ থেকে বাংলাদেশ হাই পারফরম্যান্স ফ্রিগেট ক্রয় করতে পারে। যেহেতু যুক্তরাষ্ট্র এবং ইউকের সাথে বাংলাদেশের সম্পর্ক বর্তমান সময় ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তা আপনারা ভালো করেই বোঝেন। তাই এ থেকে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইউকের কাছে দুটি বড় ভারী সমরাস্ত্র আসতে পারে। এছাড়া ইতালির কাছ থেকে সমরাস্ত্র আসার সম্ভাবনা রয়েছে। তো ফ্রিগেট ক্রয়ের ব্যাপারে ইউকের সম্ভাবনাটাই সবচেয়ে বেশি, অর্থাৎ ফ্রিগেট ইউকের কাছ থেকে আসতে পারে। ইউকের কাছ থেকে ফ্রিগেট ক্রয় করতে পারলে বাংলাদেশ ক্ষেত্রে লাভবান হতে পারে, কারণ ইউকের ভালো কিছু ফ্রিগেট রয়েছে যেগুলো তারা যৌথভাবে বিভিন্ন দেশের সমরাস্ত্র সংযোগ করে নিজেদের মাটির তৈরি করে। এক্ষেত্রে বাংলাদেশে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে আরেকটি ভারী সমরাস্ত্র রয়েছে, তাও বাংলাদেশের ক্রয় করার একটা সম্ভাবনা রয়েছে ইউরোপের কাছ থেকে। সেটি হতে পারে অ্যাটাক সাবমেরিন বা শুধুমাত্র সাবমেরিন। কোনো এক ধরনের সাবমেরিন ক্রয় করার সম্ভাবনা বাংলাদেশে অনেক বেশি। এক্ষেত্রে বাংলাদেশ জার্মানির অপশন ক্রয় করার সম্ভাবনা সবচেয়ে বেশি। জার্মানির কাছ থেকে যদি বাংলাদেশ ইউরোপ কেন্দ্রিক সমরাস্ত্র ক্রয়ের ব্যাপারে আগ্রহী হয় তাহলে সবচেয়ে বেশি সমরাস্ত্র ক্রয় করবে যুক্তরাষ্ট্র থেকে, তারপর আসবে ইউরোপের কিছু দেশ থেকে, তার মধ্যে থাকবে ইউকে এবং জার্মানি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। যেহেতু বর্তমানে ফ্রান্সের সাথে আমেরিকার সম্ভাবনা বা আমেরিকার যে সম্পর্ক রয়েছে তা অনেকটাই কম, এক্ষেত্রে ফ্রান্সের কাছে সমরাস্ত্র ক্রয় অনেকটাই কমে আসতে পারে। এমনকি বর্তমানে ফ্রান্সের সাথে যে এয়ারবাস ক্রয়ের চুক্তিটি ছিল বা চুক্তি হওয়ার সম্ভাবনা ছিল, যাত্রীবাহী যে বিমানগুলো বাংলাদেশ ক্রয় করতো 10টির মতো, সেটিও হয়তো যুক্তরাষ্ট্র পেয়ে যেতে পারে। তো বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের সমরাস্ত্র ক্রয় করার সম্ভাবনা অনেকটাই বেশি। আমরা যদি বর্তমান সময়ের প্রেক্ষাপট দেখি, বিভিন্ন দেশ বাংলাদেশের বন্যায় যে পরিমাণে সাহায্য করেছে এইবার তা এর পূর্বে কখনোই করেনি। অস্ট্রেলিয়া $1 মিলিয়ন মতো সাহায্য করছে। অন্যদিকে ইউকে তাদের নিজস্ব মুদ্রায় বাংলাদেশকে সাহায্য পাঠিয়েছে এবং অন্যান্য দেশও বাংলাদেশকে সাহায্য করার ব্যাপারে আগ্রহী। এমনকি CNN এর মতো সংবাদ সংস্থা বাংলাদেশে এসে রিপোর্ট করে গেছে। বাংলাদেশের বন্যার ব্যাপারে তারা অনেকটা ভারতকে দায়ী করে রিপোর্ট করেছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা বাংলাদেশকে এই ক্ষেত্রে অনেকটা নিজেদের কাছে পেতে চায়। ভারতের যে প্রভাব বলয় বাংলাদেশ ছিল, এই প্রভাব বলয় থেকে বাংলাদেশকে পুরোপুরিভাবে মুক্ত করে বাংলাদেশ পশ্চিমা প্রভাব বলয়ে যাওয়ার একটা সম্ভাবনা খুবই বেশি। অর্থাৎ বাংলাদেশ খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা কেন্দ্রিক বিভিন্ন ধরনের সামরিক নীতি এবং অর্থনীতি এছাড়া কূটনীতি বিভিন্ন ধরনের শিফট আসতে পারে। অর্থাৎ বাংলাদেশ সকল ধরনের যে নীতি থাকবে তা পশ্চিমা কেন্দ্রিক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এক্ষেত্রে আমরা বাংলাদেশের সাথে যে সম্পর্কের পরিবর্তন আসতে পারে তাকে আমরা ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার সাথে তুলনা করতে পারি। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার সাথে, বিশেষ করে ইন্দোনেশিয়ার সাথে আমেরিকার যে সামরিক সম্পর্ক রয়েছে, আমেরিকার বিভিন্ন বড় বড় ভারী সমরাস্ত্র ইন্দোনেশিয়া অপারেট করে। তো এক্ষেত্রে বোঝা যেতে পারে বাংলাদেশের সাথে একই ধরনের ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ইন্দোনেশিয়া যেমন আমেরিকার প্রভাব বলয়ে থাকার মাধ্যমে এই অঞ্চলে তাদের শক্তিশালী যে প্রভাব বিস্তার করছে ইন্দোনেশিয়া তা করে যাচ্ছে, একইভাবে বাংলাদেশও আমেরিকার প্রভাব বলয়ে থাকার মাধ্যমে এই অঞ্চলে একটি শক্তিশালী দেশ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে যদি এই সরকার পূর্ববর্তী সরকারের মতো সিদ্ধান্ত না নিয়ে তাদের যে নীতি রয়েছে যে আমেরিকা কেন্দ্রিক নীতি, এই ধরনের নীতি নেওয়ার যে পরিকল্পনা রয়েছে সে অনুযায়ী চলে, তাহলে হয়তো আমরা আমেরিকা কেন্দ্রিক বিভিন্ন ধরনের বা পশ্চিমা কেন্দ্রিক বিভিন্ন ধরনের পলিসি দেখতে পেতে পারি। এটি বাংলাদেশের জন্য কতটা উপকার তা আমরা বুঝতে পারি যে বাংলাদেশ হয়তো পশ্চিমা কেন্দ্রিক বিভিন্ন ধরনের নীতি যাবে। এক্ষেত্রে বাংলাদেশের কিছু লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, একই সাথে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জিনিসগুলো বাংলাদেশকে অবশ্যই মাথায় রাখতে হবে যে বাংলাদেশ পুরোপুরিভাবে যাতে পশ্চিমা বলয়ের অন্তর্ভুক্ত না হয়ে যায়, আর বাংলাদেশ যাতে নিজস্ব কিছু সিদ্ধান্ত নিতে পারে সে ধরনের ব্যাপারগুলো বাংলাদেশের মাথায় রাখা উচিত। অর্থাৎ পশ্চিমা সমরাস্ত্র আসার সম্ভাবনা সর্বোপরি আমরা বলতে পারি যে অনেকটাই বেশি। আমেরিকা কেন্দ্রিক বিভিন্ন ধরনের বড় বড় ভারী সমরাস্ত্র
অর্ডার করার সম্ভাবনা আমরা খুব শীঘ্রই দেখতে পারি বা ঘোষণা খুব শীঘ্রই দেখতে পারি। দেখা যাক ভবিষ্যতে কী হয়। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট আসলে আমরা জানিয়ে দেবো। এছাড়া আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। বাই।